সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের ওপর। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে দেখতে পাচ্ছ, পূর্ব মেদিনীপুর সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তবে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগটা হবে সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে। তোমাকে কিন্তু ফিজিক্যালি টেস্ট পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তোমাকে কিন্তু নিয়োগটা নিতে হবে। এখানে কিন্তু কোনো নেতা মন্ত্রী ধরে তুমি কিন্তু এখানে কিন্তু চান্স পাবে না সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা, অনেকেই কিন্তু বলো ফেক, এটা কিন্তু ফেক নোটিফিকেশন না, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দরকার তোমরা ভিজিট করে আসতে পারো, সেখানে কিন্তু নোটিশটা পেয়ে যাবে। ঠিক আছে, নোটিশটা সবার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তার মেমো নাম্বার, এখানে দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু 23/7/2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। টোটাল পোস্ট কিন্তু 45টা, তার মধ্যে মেল অর্থাৎ ছেলেদের কিন্তু 30টা পোস্ট আছে এবং ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু 15টা টোটাল কিন্তু পোস্ট এখানে আছে। এক এক করে এবার কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হবে। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তাহলে সেই ডিস্ট্রিক্টের কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। এর আগে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেরিয়েছিল, সেটা তোমাদের আপডেট দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বয়স লাগবে এখানে মিনিমাম 18 থেকে 38 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে 1/1/2026 অনুযায়ী। ঠিক আছে, এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু রেসিডেন্ট হতে হবে পার্মানেন্টলি কিন্তু তোমাদের এই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, অন্য ডিস্ট্রিক্টের কিন্তু হলে হবে না। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখতে হলে এস্টাবলিশ কোয়ালিফিকেশন তোমার কিন্তু সিভিল ডিফেন্সে বেস ট্রেনিং সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পিএমটি হবে সেখানে কিন্তু মেলদের ক্ষেত্রে তো হাইট লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং তোমাদের কিন্তু ওয়েট হতে হবে 57 থেকে 70 কিলো এবং তোমাদের কিন্তু বুক ফোলাতে হবে। ঠিক আছে, যেমন বিএসএফ বা পুলিশে করতে হয় তেমন। মেয়েদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 4 ফুট 11 ইঞ্চি, ওজন হতে হবে 45 থেকে 60 কেজির মধ্যে, তাদের কিন্তু কোনো বুক ফোলাতে হবে না। ঠিক আছে, তবে এখানে পিইটির মধ্যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে রানিং, তোমাদের কিন্তু 300 মিটার দৌড় হবে 2 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 300 মিটার দৌড় হবে 3 মিনিটে। এখানে বলছে ফ্রেশ সুইমিং, অর্থাৎ তোমাদের কিন্তু 300 মিটার 10 মিনিটে কিন্তু তোমাদের এটা সুইমিং করতে হবে এবং 300 মিটার 12 মিনিটে তোমাদের কিন্তু সুইমিং করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু বলছে ফ্রি স্টাইল সুইমিং, এটা ফ্রি স্টাইল সুইমিং হবে। আর এখানে বলছে ফ্লোটিং ইন ওয়াটার এবং তোমাদের কিন্তু জলে ভাসতে হবে মিনিমাম কিন্তু 15 মিনিট, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু 15 মিনিট। ঠিক আছে, বলছে ফ্লোটিং ইন ওয়াটার উইদাউট এক্সটার্নাল হেল্প এবং কোনো হেল্প ছাড়াই তোমাদের কিন্তু জলে 3 মিনিট তোমাদের কিন্তু থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে 2 মিনিট থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভিং হোয়াইল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বাথন, তোমাদের কিন্তু জলের মধ্যে 6 মিটার পর্যন্ত গিয়ে তোমাদের কিন্তু মাটি ছুঁয়ে আসতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু 4 মিটার। তারপরে বলা হচ্ছে মুভিং আর্টিকেল ইন দি ওয়াটার, অর্থাৎ তোমাদের কিন্তু 20 কেজি ও 20 মিটার কিন্তু কোনো একটা ওজন নিয়ে তোমাদের কিন্তু আসতে হবে, যেতে হবে 20 মিটার। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে সেটা 15 মিটার, অর্থাৎ কেউ যদি জলে ভেসে যায় সেক্ষেত্রে তোমার উদ্ধার করতে পারবে, সেই জন্য কিন্তু এটা কিন্তু দেওয়া। পুশ আপ ছেলেদের ক্ষেত্রে 20টা পুশ আপ, মেয়েদের ক্ষেত্রে 10টা পুশ আপ কিন্তু তোমাদের লাগবে। এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের এসডি অফিস থেকে তোমাদের কিন্তু নেবে এবং পিইটি বা পিএমটি এটা কিন্তু তোমাদের কিন্তু নুলিয়া যে সিভিল ভলেন্টিয়ার। এবং এখানে বলা হয়েছে তোমরা যারা পিএমটিতে পাস করবে তাদের কিন্তু ফিজিক্যালে ডাক হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের রিটেন টেস্ট কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের পিএমটি এবং পিইটি হবে, তারপরে তোমাদের রিটেন টেস্ট হবে। এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট টোটাল কিন্তু 50 মার্কের মধ্যে তোমাদের হবে এবং নেগেটিভ মার্কিং আছে 4-এ 1টা কিন্তু নেগেটিভ মার্কের। জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ 25টা, বলছে ম্যাথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড 15টা এবং রিজনিং এবং লজিং কিন্তু রিজনিং আছে 10টা। এখানে কিন্তু তোমাদের ইংরেজিটা টোটালি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু লাগবে না। মোড অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ কিন্তু অফলাইনে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অ্যাট দ্য এসডি অফিস কন্টেন্ট ডিউরিং স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওয়ার্কিং ডেজ, অর্থাৎ তোমাদের কিন্তু যেদিন কোনো সরকারি ছুটি থাকবে না এবং ওয়ার্কিং টাইমে গিয়ে কিন্তু এসডি অফিস থেকে তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, তারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আসো। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপ করে তার সঙ্গে কী ডকুমেন্টস দিতে হবে দেখতে পাচ্ছ। এক প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে হবে, রেসিডেন্সি সার্টিফিকেট দিতে হবে, তারপরে দেখতে পাচ্ছ মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। মাস্ট বি সাবমিট অ্যাজ বি ডেজিগনেশন কাউন্টি অফ এসডি অফিস কাউন্টিং 14 আগস্ট এবং এটা কিন্তু 14 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু তোমরা কিন্তু ফিল আপ করে জমা দিতে পারবে, লাস্ট ডেট কিন্তু 14 আগস্ট। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট কিন্তু লাগবেই, নাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে পিরিয়ড অফ সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 27/7
অর্থাৎ 27 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ 14 তারিখ পর্যন্ত চলবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়া। তোমাদের পিএমটি এবং পিএটি সমস্ত কিছুই দেখতে পাচ্ছ উইল বি পাবলিশ ইন নোটিশ বোর্ড অফ সাব ডিভিশনাল অফিস, ঠিক আছে। অর্থাৎ সাব ডিভিশনাল অফিস থেকে তোমাদের পিএমটি পিএটির নোটিশ প্রকাশিত হবে এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করবে, দেখতে পাচ্ছ টু বি কন্ট্রোল এসডি অফিস, কন্ট্রোল অর্থাৎ এসডি অফিস থেকে তোমাদের কিন্তু যাবতীয় রিক্রুটমেন্টটা টোটাল কিন্তু কমপ্লিট করা হবে। বলছে তুমি যে তথ্যগুলো দিবে সেই তথ্যগুলি কিন্তু সব কিছু ঠিকঠাক থাকতে হবে, নাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হবে, এবং যদি ভুল তথ্য দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং তোমার কিন্তু সিগনেচার এবং ফটো তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, সেই সঙ্গে তোমাকে যে ফোন নাম্বারটা দেবে অবশ্যই সেই ফোন নাম্বারটা কিন্তু যে ফোন নাম্বারটা চালু থাকে সেটাই দেবে, কিন্তু তোমাকে ফোন নাম্বারে মেসেজ এবং কন্ট্যাক্ট আসবে পিএমটি পিইটির জন্য বা রাইটিং টেস্টের জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকেই ফেক বলো, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাব ডিভিশন অফিসার তার কিন্তু সিগনেচার করা আছে, এবং অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা কিন্তু নোটিশটা পেয়ে যাবে। এবং তোমরা যদি নোটিশটা নিতে চাও তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের কিন্তু এই নোটিশটা, ঠিক আছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবে, এবং অন্য ডিস্ট্রিক্টের যখন আসবে কোনো নোটিফিকেশন সিভিক ভলেন্টিয়ারদের জন্য আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।